আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা স্ট্রিং আর্ট নিয়ে আসলাম। আজকে স্ট্রিং আর্টের পিছনের গল্পটা হৃদয় বিদারক। একজন আপু আমাকে নক দেন ওনার বাবুর নাম দিয়ে একটা স্ট্রিং করে দেওয়ার জন্য। তো আমি আপুর থেকে বাবুর নাম, ডিজাইন, ব্যাকগ্রাউন্ড কালার সব ডিটেলস নিয়ে মেসেঞ্জার থেকে বের হয়ে যাই। একটু পর দেখি উপর থেকে নোটিফিকেশন আসছে, জন্ম তারিখ হবে এত আর মৃত্যু তারিখ হবে এত। তো এটা দেখে আমি সাথে সাথেই কনফিউজড হয়ে আপুকে প্রশ্ন করি যে আপু বুঝি নাই কি বলছেন এটা। মানে আমি ভাবছিলাম হয়তো আপু ভুলে দিয়ে দিছে মৃত্যু তারিখটা। তারপর উনি বলছেন যে হ্যাঁ মৃত্যু তারিখ কী হবে। মানে আমি পুরাই শকড হয়ে গেছি যে কি বলতেছে উনি। তখন আপু আমাকে বলতেছে যে আমার বাবুটা 2 মাসের মাথায় মারা যায়, আর এটা ওনার ফার্স্ট বাবু ছিল। আপুর কথা শুনে কি যে খারাপ লাগছিল বলে বোঝানো যাবে না। এরকম অর্ডার এখন পর্যন্ত আমার কাছে আসে নাই, তাই আমার কাছে ব্যাপারটা একেবারে নতুন আর অনেক কষ্টদায়ক ছিল। পৃথিবীর সকল সন্তানরাই তার বাবা মায়ের কাছে বেঁচে থাকার একমাত্র সম্বল, আর সেই সন্তানের মৃত্যু কোনো বাবা মাই মেনে নিতে পারে না। তবুও আল্লাহর ফয়সালাকে মেনে নিতেই হয়। যদি কারো ছোটো বাচ্চা দুনিয়া থেকে চলে যায়, এজন্য সে সবর করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয়, তাহলে তার জন্য সুসংবাদ আছে। আর সেই সুসংবাদটা হলো ছোটো বাচ্চার তো কোনো হিসাব হবে না। আল্লাহ তাকে বলবে যাও তুমি জান্নাতে যাও। বাচ্চাটা তখন বলবে আমি আমার বাবা মাকে ছাড়া যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ আপু এবং ভাইয়াকে ধৈর্য ধারণ করা তৌফিক দেখ এবং তাদের আরও নেককার সন্তান দান করুক। আমিন।